প্রাচীন আমলে 4 জন ঘোড়সাওয়ারি ছিল। এই 4 জন ঘোড়সাওয়ারি যেখানেই যেত সেখানে একটি বড় ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটত। সেই থেকে এই 4 জন ঘোড়সাওয়ারিকে ধ্বংসের প্রতীক হিসেবে ধরা হয়। মৃত্যু, ক্ষুধা, যুদ্ধ ও দখল-অভিযানকে নির্দেশ করে এই 4 ঘোড়সাওয়ারি। এদের সাথে সাক্ষাৎ করা মানে সামনে বড় ধরনের কোনো বিপদ আসতে চলেছে। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এরকম 4টি আচরণ আছে। এই আচরণগুলো আমাদের সম্পর্কে দেখা দিলে বুঝতে হবে আমাদের সম্পর্কের মধ্যেও সর্বনাশা কিছু ঘটতে চলেছে। আসুন জেনে নেই এই 4টি আচরণ সম্পর্কে, যা আমাদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি করে। প্রথম আচরণ হলো সমালোচনা করা। চলার পথে সম্পর্কের মাঝে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন আমরা এই সমস্যাগুলোর সমাধান সমালোচনার মাধ্যমে করতে চাই। যেমন আপনি আপনার পার্টনারকে ফোন করলেন, কিন্তু সে কোনো কারণে ফোন রিসিভ করলো না। পরবর্তী সাক্ষাতে আপনার পার্টনারকে আপনি বললেন, তুমি কেন ফোন রিসিভ করোনি সেদিন? তুমি কি আমাকে সময় দিবে না? তুমি কি আমাকে ইগনোর করছো? এভাবে কিন্তু একজনকে আমরা দোষারোপ করা শুরু করি এবং এই দোষারোপের মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করি, আর এভাবে আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরে। দ্বিতীয় আচরণটি হলো আত্মরক্ষামূলক কথা, অর্থাৎ নিজের ভুলগুলোকে স্বীকার না করে বরং ভুলগুলোর জন্য অন্যকে দোষারোপ করা। কেউ ফিডব্যাক দিলে তা গ্রহণ না করা। আমরা অনেক সময় নিজের ভুলগুলোকে লুকানোর জন্য অপরের উপর দোষারোপ করে থাকি। যেমন আমি রাগারাগি করছি, তখন বলে থাকি তোমার লেট হয়েছে বলেই তো আমি রাগারাগি করছি। দেখুন, এই রাগারাগি করাটা কিন্তু আমার দোষ, কিন্তু আমার দোষটা আমি চাপিয়ে দিচ্ছি অন্যের উপর। এভাবে কিন্তু এই সম্পর্কের মাঝে চিড় ধরা শুরু করলো। তৃতীয় আচরণ হলো অবজ্ঞাসূচক আচরণ করা, যা আমাদের সমাজে বহুল প্রচলিত। যেমন স্ত্রীর সাথে পরিবারের সামনে অবজ্ঞাসূচক আচরণ করা, পরিবারের অন্যান্য সদস্যের সামনে স্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করা, অপমান করা, স্ত্রীর তুলনায় নিজেকে বেশি জ্ঞানী ভাবা। যেমন অনেক সময় দেখা যায় হাজবেন্ড যখন বাসায় আসে তখন স্ত্রীকে তার পরিবারের সদস্যের সামনে এভাবে বলে, তুমি তো সারাদিন সিরিয়াল দেখো, তুমি বাহিরের জগৎ সম্পর্কে কি জানো, তোমার তো কাজই নাই কোনো, সারাদিন খালি বসে থাকো। এরকম যখন চলতে থাকে তখন দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা উঁচু নিচু অবস্থা চলে আসে। কেউ নিজেকে ছোট মনে করছে, কেউ তার থেকে নিজেকে বড় মনে করছে, আর এভাবে শুরু হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে টানাপোড়েন। চতুর্থ আচরণ হলো চুপ হয়ে থাকা। দুজন কথা বলতে বলতে একজন হঠাৎ করে নিজেকে গুটিয়ে নিল, ইমোশনালি চুপ হয়ে গেল। এরকম সাইলেন্ট ট্রিটমেন্ট কিন্তু আমরা প্রায়শই দিয়ে থাকি, কিন্তু এতে করে আমার সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না, বরং সমস্যা আরো শুরু হলো, আর এভাবে সম্পর্কের মাঝে ফাটল ধরা শুরু হয়। আমাদেরকে কমেন্ট করে জানান এই আচরণগুলোর মধ্যে আপনার সম্পর্কের মাঝে সবচেয়ে কোন আচরণটি বেশি করে থাকে।